দেখভাল ও উন্নয়নের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিনিয়ত চলছে রক্ষকের ভূমিকায় ভক্ষণ কার্যক্রম। বিচ ম্যানেজমেন্টের নামে কমিটি থাকলেও এর সদস্যরা ব্যস্ত সৈকত কেন্দ্রিক ব্যবসায়। সৈকতের বালুকাবেলা লিজ দিয়ে জেলা প্রশাসন কিছু প্রভাবশালী রাজনীতিককে লুটের সুযোগ করে দিয়েছেন। মোহাম্মদ ইউনুসের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব আজ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে মুক্তমনে ঘুরে বেড়াতে সবসময়ই পর্যটকের ভিড়, কিন্তু সেই আনন্দে নানা বিপত্তি ভোগান্তি। দীর্ঘ এই বালুকা বেলায় দোকান আর দোকান, আর এ কারণে লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা হয়ে কলাতলি পর্যন্ত মুক্তমনে ঘুরে বেড়ানো কঠিন। সমুদ্র সৈকতের প্রতিটি প্রবেশ মুখে গড়ে ওঠা নানান পণ্যের পসরা সাজানো দোকানগুলো পর্যটকদের জন্য বিরক্তকর। ফটোগ্রাফার, বিচ বাইকার, হকাররাও ওত পেতে থাকে পর্যটক শিকারে। হাজার হাজার টাকার বিনিময়ে বিচ ম্যানেজমেন্ট কমিটি তথা জেলা প্রশাসন থেকে বৈধতার কার্ড নিয়েই চলছে এ কারবার। আগে রেন্ট ছিল 17,500 টাকা, এখন ডাবল হয়ে গেছে। 2025-26 আমাদের কাছ থেকে 30,000 করে নিয়েছে রেভিনিউ। আমরা আগে 4,000 টাকা করে দিতাম, এই আমাদের এবছরে 400 টাকা বাড়াইছে নবায়নের টাকা। স্থানীয় সচেতনদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরাও এতে বিরক্ত। দুটি জায়গার টাকা দিয়ে একটা হচ্ছে জেলা পরিষদের এই এলআর ফান্ড, আর একটা হচ্ছে বিচ ম্যানেজমেন্ট ফান্ড। এই টাকাগুলা এগুলা কোটি কোটি টাকা না, এগুলা হচ্ছে 100 কোটি টাকা প্রতি বছর আয় হয়। এই টাকাগুলা কোথায় যায়, কি করে এবং কারা এই দুর্নীতির সাথে জড়িত, এই টাকাগুলা কারা ভাগ বটোয়ারা করে, এটি নিয়ে আমার মনে একটা তদন্ত করা দরকার। গেল 16 বছরে কক্সবাজার বিচ ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি লুটপাট ও অনিয়মের অভিযোগ সচেতন মহলের। এই শহরের দুঃখ হলো বিচ ম্যানেজমেন্ট কমিটি, এটা নামকস্ত একটা কমিটি। আমার জানার মতে গত 15 বছরে এই বিচের জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি কোনো কাজ করেছেন দৃশ্যমান, এটা আমার মনে হয় কেউ বলতে পারে না। প্রতি বছর সৈকত থেকে কি পরিমাণ টাকা আয় হয় এর যথাযথ হিসাব পরিসংখ্যান কমিটির কাছে নেই বলে দাবি স্থানীয় হোটেল ব্যবসায়ীদের। বিচ এলাকায় যে কিছু ওই যে ভ্রাম্যমান কিছু দোকান আছে, এইসব থেকে একটা বিচ ম্যানেজমেন্ট কমিটির একটা আয় হয়। এই আয়টা কোনো সময় দোকানগুলো বাড়ে কিংবা কমে, সেই জন্য এটা ফিক্সড কিছু না। ওটা জেলা পরিষদের ট্যুরিজম সেলের মাধ্যমে এটা সংগ্রহ করা হয়, করে এটা বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এটা খরচ করা। বছরের পর বছর এই খাতে লুটপাট চললেও বিচ ম্যানেজমেন্ট কমিটিতে থাকা ফ্যাসিস্টদের ভয়ে মুখ খোলেনি কেউ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।